আমার বাইসা বড় আত খুব চালু আছে মাশাল্লাহ, ফটফটাইয়া তুলি লেইরা মাশাল্লাহ। আমরা এখন আটি বান্ধিম, আটি বান্ধি 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 নিয়ে আমরা গ্রোসারির মাঝে সেল করব। পয়সা আপনি কইছিলাম আপনি নিয়ে দোকানও দিয়াই গুণ বেশি লইলে আপনি নিবা গিয়া আমাদের যে ঠাটাইয়া উঠিছে বুঝছেন, তে আপনার সুইটাও না আইন হইলা বড় লোক। আর আমরা হইলাম ও শাক ফাত বেশি বাজারও বেশি যতক্ষণ আল্লাহ তফিক দিন তখন তফিক মাঝে। তবে আমার গার্ডেন করা খুব শখ, আমি কেয়ার করি না মাটি কত আনলাম, ফুল কত আনলাম। এক ফুলের তলে প্রত্যেক বছরও আনা হইলে ম্যাক্সিমাম হোকা আর মিনিমাম হোকা $2000 যায় আমার। দেখা আমি গনি না, আমি আমার সৌন্দর্যরে বেশ করে গনি। দেখলানি কিলা ফটফটাইয়া তুলরা, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তানো রাত খুব চালাক, আইন হন তুলক আর আমি আঠি বান্ধি। দেখা হইব দোকানেও গিয়ে আপনার লোকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বাগানের প্রথম লাইভ হাতা আমরা আজকে বান্দি আর বাজারজাত করার জন্য আমরা ডেন ফুড লইয়া যাইমু মারাবার সামনে, বা আমরা ফ্যামিলি মার্কেটও নিয়ে দিয়ে আইমু। এই লাইভ হাতাটা হলো বাংলাদেশি প্রিয় খাবার। আর লাইভ হাতার সাথে প্রিয় জিনিস হইল বাংলাদেশি ভাষায় হয়, সিলেটি ভাষা হলো চেং মাছ, আর ঢাকাইয়া ভাষা হলো টাকি মাছ। এই টাকি মাছের যদি হয়ে যায় এই লাইভ হাতা দিয়ে এক সপ্তাহ খাবার খাইলে আর মনে হয় না আবার খাইতে হইব। খুব সুন্দর প্রিয় একটা খাবার সেই লাই শাক। লাই শাক, লাই পাতা, নালি শাক সিলেটির আদিত্য একটা খাবার। এই খাবারটা আসলে প্রিয় খাবার, বাঙালি জাতির খুব প্রিয় খাবার। সে খাবারটা খাইলে মুগ্ধ থাকে এবং এটা আসলে শরীরে একটা এনার্জি বেড়ে যায়। লাই পাতা খেরো খেরো দেখলে মানে এটা দিয়ে ভাত না খাওয়ার ইচ্ছে হলে খাইতে মন চায়। আর আমরা গার্ডেনটা আপনারা দেখো কাম, যদি আগামীতে আপনারা যদি আমাদের লাইক কমেন্ট করেন, আমরা আপনার তো লাইক কমেন্ট করবো। আমরা গার্ডেনটা আসলে বিচিগুলিয়ার সাথে বান্ধ হয়ে গেছে, যার কারণে সব গাছ এক জায়গাতে উঠে গেছে। আর আগামীতে আমরা বিচিগুলি ছড়াইয়া বাঁধ দিব, তারপরে লাই পাতাগুলো আসলে খুব সুন্দর হয়ে উঠবো। আর আগামীতে এই সময় নাই, তবে লাউ গাছ, সিম গাছ এগুলো লাগাবো আশা করি। নাগামরিচ এবং জিঙ্গা, সিসিন্দা, ভেন্ডি এগুলি চাষ করলে আসলে এই জায়গায় খুব উপযুক্ত জায়গার মাটি খুব ভালো, সাথে সাথে ফলন হয়ে যায় এবং খুব দ্রুততে গাছ বড় হয়। এবং আপু মানে কি বলবো, অসাধারণ একজন কৃষি গবেষণা করিয়া কৃষির ভিতরে খুব আগে আদিষ্ট হইয়া যান। উনি কৃষির ভিতরে খুবই গবেষণা করিয়া উনি ছোট্ট একটা জায়গার মধ্যে যে ফসলগুলো করেছেন আসলে কেউ বিশ্বাস করার মতো না। অল্প একটা জায়গা, স্কোয়ার 10 ফুট বাই 10 ফুট, এই জায়গার মধ্যে অনেক কিছু করা গেছে। যেমন ধরেন কচু গাছ, ঢাকাইয়া ভাষা বলে কচুর চূড়া, অনেক কিছু। কিন্তু এই যে কচুটা আমরা বাংলাদেশিরা, বাংলাদেশ হইলে না হইলে মাসে 2 থেকে 3 বার আমরা খেয়ে থাকি। এই দেশে আসলে প্রকৃতির কচু পাওয়া যায় না, যার কারণে বাংলাদেশ থেকে যে মুখিগুলি আসে সেটা চূড়া থেকে এই কচু গাছগুলি রূপান্তর করছি। আশা করি কচু গাছ থেকে লতি হবে, লতিও আমরা আপনাদের খাওয়াইতে পারবো এবং দেখাইতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে কসকট হালাল ডিপার্টমেন্ট। আমরা এখানে বাঙালি দোকান থাকি অনেক সস্তা, এই গাম